ক্রিস্টিনা রসেটির কালজয়ী কবিতা গবলিন মার্কেট অবলম্বনে 707 ভূত লেনে আজকের অডিও স্টোরি গবলিনের হাটে। গাঁয়ের নাম আজবপুর, নামেও যেমন কাজেও তেমনি। এ গাঁয়ে রোজ সকাল সন্ধ্যায় হাট বসে, কিন্তু সে হাটে শাকসবজি, মাছ মাংস এসব পাওয়া যায় না। এখানে বিক্রি হয় আশ্চর্য লাল টুকটুকে ফল, অপূর্ব তার স্বাদ, এমন লোভনীয় যে বারবার খেতে ইচ্ছে করে। আর এই ফল বিক্রি করে অদ্ভুত দর্শন কিছু বুড়ো লোক। ওরা গবলিন, বেটে খাটো, ফোলা ফোলা মুখ, ছুঁচলো কান, মাথায় চোঙা টুপি। তবে ইচ্ছে করলেই সে হাটে যাওয়া যায় না। ওরা যাদের ডাকে আর সেই ডাকে যারা সাড়া দেয় তারাই যেতে পারে। গাঁয়ের পাশে নদী, সন্ধেবেলা মেয়েরা সেখানে জল আনতে যায়। গবলিনরা তখন খদ্দেরের খোঁজে ডাক দেয়, এসো এসো, হাটে এসো, নিয়ে যাও আজব ফল। সেই ডাকে যেন জাদু আছে। মেয়েরা সেই ডাক শুনলে ভয় পায়, জানে সাড়া দিলে সর্বনাশ। সেদিন ওই গাঁয়ের দুই বোন টাপুর টুপুর জল আনতে গিয়েছে। তখন গবলিনদের ডাক শোনা গেল। টাপুর বোন টুপুরকে পিছন ফিরে তাকাতে বারণ করল। টাপুর কানে আঙুল দিয়ে চোখ বুজে বাড়ির দিকে দৌড়োয়। টুপুরকেও পিছু নিতে বলে, কিন্তু টুপুরের ভারী কৌতূহল হলো। মনে মনে ভাবল, গবলিনদের ডাক শুনলে কি হয়। তারপর গবলিনদের ডাক শুনে আচ্ছন্নের মতো গবলিনদের হাটে পৌঁছে গেল। গিয়ে দেখে হাটে বুড়ো গবলিনরা ফল বেচছে। ফলগুলোর কি রঙের বাহার, আর কি সুগন্ধ! এক বুড়ো গবলিন তাকে বলল, এই তো সোনা মেয়ে, তুমি কি এই লাল টুকটুকে ফলটা খাবে? টুপুর মাথা নেড়ে হ্যাঁ বলল। বুড়ো গবলিন তাকে একটা লাল টুকটুকে ফল দিল। টুপুর ফলটা হাতে নিয়ে বাড়ি যাবার জন্য পা বাড়িয়েছে। বুড়ো গবলিন বললে, ফলের দাম দেবে না? টাপুর বললে, আমার কাছে তো পয়সা নেই। গবলিন বললে, তোমার চুলের একটা লক্স দাও। এই বলে টুপুরের চুলের লক্স কেটে নিল বুড়ো গবলিন। তারপর বললে, তোমাকে ফলটা এখানেই খেতে হবে, বাড়ি নিয়ে যাওয়া চলবে না। অপূর্ব ফলটি খেয়ে টুপুর সেই ফলের বীজ নিয়ে বাড়ি ফিরে আসে। দেখে দিদি টাপুর তার জন্য অপেক্ষা করছে। টাপুর বলে, কি রে, এত দেরি হলো? মিনির সঙ্গে দেখা হয়ে গেল, গল্প করছিলুম, তাই দেরি হলো। টাপুরের যেন বিশ্বাস হলো না। সে বললে, গবলিনদের হাটে যাসনি তো? কুসুমের কি হয়েছিল জানিস তো? গবলিনদের ডাক শুনে কুসুম গিয়েছিল হাটে, খেয়েছিল সেই ফল, কিন্তু তারপর আর সে গবলিনদের দেখতে পায়নি, শুনতেও পারেনি তাদের ডাক। আর সেই ফলও আর খেতে না পেয়ে অকালে বুড়িয়ে গিয়েছিল। মাথার চুল পেকে গিয়েছিল, চামড়া কুঁচকে গিয়েছিল, অকালে মারা গিয়েছিল সে। ভয়ে কেঁপে উঠল টুপুর। সে বলল, না না, আমি যাইনি দিদি। সেই রাতে দুই বোন একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সন্ধ্যায় ফের টাপুর টুপুর জল তুলতে নদীতে ফিরে আসে। টুপুর নানা অছিলায় বাড়ি ফেরায় দেরি করার চেষ্টা করে, যাতে সে আবার গবলিনদের সাথে দেখা করতে পারে। কিন্তু দীর্ঘ অপেক্ষা করেও
সে তাদের ডাক শুনতে পায় না। এটা টুপুরকে অত্যন্ত কষ্ট দেয়। সে ভয় পায় যে সে আর কখনো তার পছন্দের গবলিনদের দেওয়া ফলটা খেতে পারবে না। সে বাড়ি ফিরে আসে, কিন্তু টুপুরের মন খারাপ হয়ে যায়। তারা ঘুমোতে যায়, কিন্তু টুপুর ফলের শোকে কাঁদতে থাকে। দিন কেটে যায়, আর টুপুর ফলের জন্যে আকুল হয়ে ওঠে। সে আবারও গবলিনদের কথা শুনতে পাবে এই আশায় রোজ সন্ধ্যায় নদীতে জল তুলতে যায়, কিন্তু আর কখনো গবলিনদের ডাক সে শুনতে পায়নি। হতাশায় টুপুরের চুল ধূসর হতে শুরু করে, অকালে তার চেহারা বুড়িয়ে যায়। একদিন গবলিনদের সাথে প্রথম দেখা হওয়ার পর সে যে ফলের বীজটা পেয়েছিল সেটার কথা তার মনে পড়ে। যদিও সে রৌদ্রোজ্জ্বল জায়গায় বীজটা রোপণ করার পরেও আর চোখের জলে জল দিয়েও বীজটার থেকে গাছ বেরোলো না। টুপুর ধীরে ধীরে শারীরিকভাবে ক্লান্ত ও দুর্বল হতে শুরু করে। কোনো কাজেই আর তার মন লাগে না। একসময় ছটফটে টুপুর এখন ঘরের কোণে বসে দিন কাটায়। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে সে। টাপুর টুপুরের অবস্থা দেখে বুঝতে পারে টুপুরের এই অবস্থা গবলিনদের জন্যই হয়েছে। টাপুর টুপুরকে বলে, সত্যি করে বল, তুই গবলিনদের হাটে গিয়েছিলি? ওদের দেওয়া ফল খেয়েছিলি তুই? টুপুর ভেঙে পড়ে সব ঘটনা খুলে বলে। টাপুর টুপুরকে জড়িয়ে ধরে বলে, তোকে এভাবে মরতে দিতে পারি না। আমি যাব গবলিনদের হাটে, তোকে বাঁচাবার চেষ্টা আমাকেই করতে হবে। পরদিন সন্ধ্যায় নদীর ধারে গেল টাপুর। কিছুক্ষণ পরেই টাপুর গবলিনদের ডাক শুনতে পেয়ে সাড়া দেয়। টাপুরকে তাদের ডাকে সাড়া দিতে দেখে গবলিনরা খুশি হয়। তারা টাপুরকে জড়িয়ে ধরে চুম্বন করে, তাদের ফল খেতে প্রলুব্ধ করার চেষ্টা করে। টাপুর তাদের দিকে একটা রূপোর টাকা ছুঁড়ে দেয়। এই নাও দাম, ফলটা দাও, আমায় বাড়ি যেতে হবে। গবলিনরা বলে এখানেই ফলটা খেতে হবে। টাপুর অস্বীকার করে, স্পষ্ট বলে, তাহলে রূপোর কয়েনটা ফেরত দাও, আমাকে বোনের কাছে ফিরে যেতে হবে। গবলিনরা এবার খেপে গেল। তারা টাপুরকে আঁচড়ে তার চুল টেনে ফলটি তার মুখের সঙ্গে চেপে ধরে তাকে খাওয়াবার চেষ্টা করতে লাগলো, কিন্তু টাপুরের হাল না ছাড়া প্রতিরোধের কাছে তারা হার মানল। তারা রূপোর কয়েন ফিরিয়ে দেয় এবং টাপুরকে একা রেখে চলে যায়। টাপুরের সারা মুখ দিয়ে ফলের রস ঝরতে থাকে। দ্রুত বাড়ি ফিরে আসে টাপুর, টুপুরকে ডাকে, টুপুর, টুপুর, তাড়াতাড়ি আয়, আমার মুখে লেগে থাকা এই ফলের রস চেটে নে। টুপুর প্রথমে ভয় পায়, কিন্তু সে যখন টাপুরের চেহারায় লেগে থাকা তেতো ফলের রসের স্বাদ নিতে শুরু করে তখন সে উন্মত্ত হয়ে লাফালাফি করতে আরম্ভ করে। কিছুক্ষণ পরে সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। টাপুর সারা রাত টুপুরের ওপর নজর রাখে, তার নাড়ি শ্বাস প্রশ্বাস পরীক্ষা করে, তাকে জল দেয়, তার শরীর ঠান্ডা রাখার জন্য পাখা চালাতে থাকে। ভোরবেলা টুপুর যখন ঘুম থেকে ওঠে তখন এক রূপান্তর ঘটে। টুপুরের যৌবন ফিরে আসে। আনন্দে দুই বোন পরস্পরকে আলিঙ্গন করে। তোমরা যে গল্পটা শুনলে সেটা আমার ঠাকুরমার গল্প। হ্যাঁ, আমার ঠাকুরমা আমাকে বলতো, কৌতূহল ভালো, কিন্তু বেশি কৌতূহল ভালো না। তাহলে আমার অন্য ঠাকুরমা টুপুরের মতো অবস্থা হবে। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।